পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে একটি বিশেষ সতর্কবার্তা। তার আগে ভিডিওটি সবাই শেয়ার করে দিন। যারা এই ঈদে পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আসবেন, নারীর টানে ঘরের টানে যারা বাড়িতে আসবেন ঈদ উদযাপন করতে, সবাই আপনারা ভাই নিজ নিজ দায়িত্বে সচেতন থাকবেন। কারণ আপনারা কেউ বাসে করে আসবেন, কেউ লঞ্চে করে আসবেন, কেউ ট্রাকে করে আসবেন, পিকআপে করে আসবেন, কেউ হচ্ছে প্রাইভেট কার, মাইক্রো, কেউ হচ্ছে মোটরসাইকেল নিয়ে আসবেন। দেখুন, আমরা গত ঈদে অর্থাৎ রোজার ঈদে পদ্মা নদীতে যে বাস দুর্ঘটনা দেখেছি, পাশাপাশি অনেক দুর্ঘটনা দেখেছি। ভাই, আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, বিশ্বাস করেন তাদের সন্তানেরা নিরাপদ আশ্রয়ে রয়েছে, তাদের সন্তানেরা সম্পূর্ণ নিরাপদ। তাদের দরকার শুধু টাকা আর ক্ষমতা, এই ছাড়া তাদের আর কিচ্ছু প্রয়োজন নেই। তারা তাদের সন্তানের জন্য কোটি কোটি টাকা উপার্জন করছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপদ স্থানে রাখার জন্য, এবং নিরাপদ স্থানে রেখেছেও। কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ, আমাদেরকে নিজ দায়িত্বে সচেতন হতে হবে। এই যে টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় 18 জন মারা গেল, এজন্য আমাদেরকে অবশ্যই যে সকল ফিটনেসবিহীন বাস রয়েছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। যারা অদক্ষ ড্রাইভার রয়েছে, এদেশে তো অদক্ষ ড্রাইভারের অভাব নেই, ড্রাইভারদের কোনো প্রশিক্ষণ নেই, ফিটনেসবিহীন বাস দেখার কেউ নেই, ফিটনেসবিহীন লঞ্চ, তারপর হচ্ছে লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠানো, বাসে অতিরিক্ত যাত্রী ওঠানো, মোটরসাইকেলের বেপরোয়া গতি, তারপর হচ্ছে প্রাইভেট কার চালক বা হচ্ছে আপনার মাইক্রোবাস চালক ঘুমান্ত অবস্থায় রয়েছে, তারপরে অধিকাংশ ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তো মাদক, নেশা, অদক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ি, ফিটনেসবিহীন মোটরসাইকেল, বেপরোয়া গতি, এইসব কারণে অতিরিক্ত যাত্রী পরিবহন, এই সকল কারণে অনুন্নত রেল যোগাযোগ ব্যবস্থা, এসব কারণে আপনার আমার জীবন প্রতিনিয়ত হুমকির ভিতরে রয়েছে। অনিরাপদ রেল যোগাযোগ ব্যবস্থা, অনিরাপদ সড়ক, সবকিছুই আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষদের জন্য অনিরাপদ। কিন্তু যারা দেশের নেতা কর্মী, যারা মন্ত্রী, যারা এমপি মিনিস্টার, তাদের সন্তানেরা সম্পূর্ণ নিরাপদ আশ্রয়ে রয়েছে। তাদের শুধু এখন দরকার টাকা, কিভাবে জনগণের ভ্যাট, ট্যাক্স, রেমিটেন্সের টাকা তারা পকেটে ভরবে এবং তাদের সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলবে, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। কিন্তু আমরা সাধারণ মানুষ যে সকল রাস্তা ব্যবহার করছি, যানবাহন ব্যবহার করছি, যেটাই ব্যবহার করছি না কেন, সবগুলোতেই হচ্ছে সমস্যা। এজন্য আমাদেরকে নিজ